এনিমিটা আমার দিকে ভাই সেই লেভেলের প্রেসার দিতেছিল, তাই আমি এখান থেকে কি করছি লাভ দিয়ে দিছি। দেখো ভাই এসপি কতটুকু ছিল, আর মাত্র 14 স্পিনে বেঁচে গেছি। নিচে লাভ দিয়ে ভালোই হয়েছে, না হলে উপরে এনিমিটা আমাকে মেরে দিত। তারপরে দেখো লাস্ট একটা এনিমি আছে, আমি টায়ার জাম্প করে উপরে উঠছি, এনিমিটা আমার সামনে ছিল। একটুর জন্য এসবিডি তে একটা ওয়ান ট্যাপ লাগাই দিছিলাম, কিন্তু এনিমিটা ভিতরে চলে গেছে গ্লুয়ালের প্যাকের ভিতরে। দেখো সামনে ছিল এনিমিটা, ও গ্লুয়াল টোলাল ফাটাইতেছিলাম, কিন্তু এনিমিটা এখানে ছিল না, মানে এনিমিটা নিচে নেমে গেছে। ভাই এনিমিটা কি শুরু করছে, ওকে আমাদের হাত থেকে বাঁচবে ভাই। একজনকে আবার ডাউন করে দিয়েছে আমার একটা টিমমেটকে। এটাকে দেখো ভাই কি লেভেলের দৌড়ানি দিতেছি, মানে হেডশট টেডশট মাইরা ভাই এটারে কি লেভেলের দৌড়ানি দিতেছি। শেষমেশ আমার টিমমেটে মাইরা দিল, মাইরা দিয়া ফাইনালি হয়ে গেছে এই ম্যাচটা। বুইয়া খুবই কষ্ট হইলো এনিমিটাকে মার। যাই হোক দেখো এই ম্যাচটা বুইয়া করার পরে এখানে ফাইনালি কিন্তু কমপ্লিট করে ফেলেছি 39 স্টার। কি উল্টো পাল্টা বলতেছি, মানে 39 স্টার থেকে 40 স্টার কমপ্লিট করছি। তো এই ম্যাচ দেখো, এই ম্যাচের সামনে একটা এনিমি ছিল যেটা জি10 দিয়ে মোটামুটি কিছু ড্যামেজ দিই, তারপরে টিমমেটে মাইরা দিছে। এটারে আমরা বলি সাধারণত কিল চুরি। ভাই আমারই মাইরা দিছে, টিমমেটকে কিল চুর বলাটা আমার ভুল হইছে ভাই। তো যাই হোক এখানে কিন্তু ফাইনালি প্রথম রাউন্ডে আমি ভিক্টরি করলাম খুবই ইজিলি ভাবে। সেকেন্ড রাউন্ডে হাতে আছে টুংটুং গান দিয়ে আমরা সামনের একটা এনিমিকে কিছু ড্যামেজ দিছি। তারপরে দেখো আর কিছু ড্যামেজ দিব, কিন্তু এনিমিটা তারপরে পরে ডাউন হয়ে গেছে, মানে লাভ দিয়ে ডাউন হয়ে গেছে, কিন্তু কিল হয়ে গেছে আমার। বিষয়টা আমার কাছে ভালো লাগছে। এরপরে দেখো লাস্ট দুইটা এনিমি ছিল, আমি নিচে একটা গ্রেনেড কুক করতেছিলাম, কিন্তু আমার গ্রেনেড মারার স্টাইল ভাই, গ্রেনেডে তো একটা এনিমি কোনো ড্যামেজও খাইলো না। তারপর দেখি যে আর মাত্র একটা এনিমি আছে, ওইটার অনেকক্ষণ যাবতে এদিক ওদিক খুঁজাখুঁজি করছে, কিন্তু এনিমিটারে কোনো জায়গায় আসলে পাইতাছি না। কিছুক্ষণ পরে দেখলাম আমার টিমমেট ডাউন হয়ে গেছে এনিমিটার কাছে। এনিমিটা ছিল ভাই এইখানে লুকিয়ে ছিল সিঁড়ির কাছে। এনিমিটা পিকতে যখন পাই তখনই পুরো M10 দিয়ে হেডশট। এইভাবে করে আমরা দুইটা রাউন্ড ভিক্টরি করে ফেলি। এই রাউন্ডে দেখো আমার সামনে এনিমি ছিল যেটা M10 দিয়ে জাতা মাতা দিতেছিল। যখন এনিমিটা ফায়ার দেওয়ার লাগছে তখন আমি গুলোল মেরে ফেক করে ফেলছি। আমার সাথে যে টিমমেটটা ছিল ওই টিমমেটটাকে ডাউন করে দিয়েছি। আমিও তখনই অস্কারটা মেরে দিয়েছি এবং অস্কার ডাউন হয়ে গেছে। তারপর আমি নিজেও ডাউন হয়ে গেছি। মানে কি চলতেছে কি বলবো, মানে আমিও এনিমিটাকে ডাউন করলাম, এনিমির টিমমেটও আবার আমাকে ডাউন করলো, সাথে সাথে রিভেঞ্জ নিয়ে নিতেছে। আমার টিমমেটও আইসা এখানে আমাকে রিভাইভ করে দিয়েছে। একটা এনিমি আমার সাথে ছিল ওইটারে নক করে তারপর আমাকেও রিভাইভ করে দিয়েছে। রিভাইভ পাওয়ার পর আমি মেডিমের আগে এসপিটা ফুল করে নিয়েছি। এসপি ফুল করার পরে দেখো লাস্ট এনিমিটার কেমনে করে মারি। এনিমিটা ভাবছিলাম নিচে সম্ভবত টিমের যেখানে ফায়ার করতেছিল ওইখানে, কিন্তু এনিমিটা ওইখানে ছিলই না। এনিমিটা দেখো হুট করে এই জানালা দিয়ে বের হয়ে গেছে। এর হাজার পর আমি M10 যেতে পারে বাইরে দিয়েছি ভাই। আমার এসপি একবারে লো করে দিয়েছি। এই রাউন্ডটা যদি ভিক্টরি করতে পারি তাহলে ইজিলি ম্যাচ বুইয়া হয়ে যাবে। আমার পিছে একটা এনিমি ছিল যেটা MP5 দিয়ে পুরো রেড, মানে পিছন থেকে আমার ড্যামেজ করতেছিল। তারপরে আমি MP5 দিয়ে পুরো ওর মাথা টাকলা বানাই দিলাম। আমি মেডি মারতে মারতে টিমমেটও আরেকটাকে ডাউন করে দিয়েছে। লাস্ট দুইটা এনিমি আছে, ওই দুইটাকে মারতে পারলে ম্যাচ ইজিলি বুইয়া হয়ে যাবে। ওইগুলোকে এখন খুঁজে বার করতে হবে ভাই, কোন চিপার মধ্যে এনিমিরা আছে কাটা জানে। কিন্তু একটা এনিমি দিকে হুট করে আমার সামনে চলে আসছে, ভাবছিলাম চিপার মধ্যে পলাই আছে, কিন্তু আমার সামনে চলে আসছে। এটারে কিছু ড্যামেজ দেওয়ার পরে অস্কার মেরে ডাউন করে দিয়েছি। অস্কারকে একটা CS র্যাঙ্কের মধ্যে খুবই কাজে দিচ্ছে। কিছু ড্যামেজ দেওয়ার পরে অস্কার মারলেই ডাউন হয়ে যায়। ওর ক্যারেক্টার মাধ্যমে 25 ড্যামেজ দেয়। লাস্ট এনিমিটা আমার সামনে ছিল যেটা MP5 দিয়ে ইজিলি হেডশট মেরে ইজিলি ম্যাচ বুইয়া হয়ে গেল। ভিডিওটি 10 মিনিট প্লাস হয়ে গেছে। তোমরা যারা ভিডিওটি এখনো দেখতেছো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিও নোটিফিকেশন অন করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল সিলেক্ট করতে ভুলবা না। এই ম্যাচ বুইয়া করার পরে কমপ্লিট করে ফেলছি 45 স্টার, তারপরে 46 স্টার, 47, 48 এইভাবে করে আমরা মাস্টারের খুবই কাছাকাছি চলে আসছি। আর মাত্র দুইটা ম্যাচ বুইয়া করতে পারলে মাস্টার হয়ে যাবে। মানে এই ম্যাচ বুইয়া করতে পারলে হয়ে যাবে হচ্ছে 49 স্টার, তারপরে ম্যাচ বুইয়া করতে পারলে হয়ে যাবে 50 স্টার। আমার